তাই ভগবান বলছেন আমি সবাইকে খাওয়াই, তাই তুমি এই দুধটা পরে এসে ভাঁড় নিয়ে যাব। কিন্তু বালকের সৌন্দর্য দেখে মাধবেন্দ্র পুরী একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর বালকটা বেশিক্ষণ দুধের ভাণ্ডটা রেখে মাধবেন্দ্র পুরী থাকলেন। গোপাল দুধের ভাণ্ড রেখে গোপাল চলে গেলেন। মাধবেন্দ্র পুরী হাঁ করে তাকিয়ে আছে। গোপাল চলে যাওয়ার পরে মাধবেন্দ্র পুরী দুধ গোপাল স্বয়ং কি টেস্ট। তারপরে ভাণ্ডটাকে জগন্নাথ সরকার তিনি এসেছিলেন, মঞ্চে উঠেছিলেন এবং তার মাধ্যমে প্রচারটাও কিছু সারলেন। কি বলবেন আপনার সঙ্গে? আমি যেটুকুনি ইনফরমেশন নিয়েছি ওনাকে কেউ ইনভাইট করেনি এবং আমার বলতে খুব দুঃখ লাগছে। আমি একটা পদাধিকারী, আমিও একজন রাজনৈতিক পদাধিকারী হয়েছি 2021 সালের নভেম্বরের 2 তারিখে। উনি 2019 সালে ক্যান্ডিডেট ছিলেন, জিতেছেন। উনি কোনোদিন আসেননি, উনি 20-তে আসেননি। 21 সালের উৎসব হয়েছে, তখনও আমি এমএলএ নই, উনি ক্যান্ডিডেট। শুধুমাত্র মন্দিরের প্রণাম করে চলে গেছেন। বা তার পরবর্তীকালে এই যে দিনগুলোতে এই মন্দিরের উন্নয়নের জন্য কোনো কথাই উনি ভাবেননি বা বলেন। ধর্মীয় উদ্দেশ্যে আসেনি, শুধুমাত্র না, আমি তো আপনাকে বলছি উনি বিনা নিমন্ত্রণ এসছেন। আপনি ভাবুন না, উনি তো এক্স এমপি ক্যান্ডিডেট, তিনি বিনা নেমন্তন্ন এসছেন। এটা আমার এবং আমার সাথে কোনো সৌজন্যও তার হয় না। আরেকটা বিষয় আপনারা বারবার প্রশ্ন তোলেন সুরধনী নদী নিয়ে, যে সেচ কেন্দ্রীয় দপ্তর যদি উদ্বোধ করতো তারা আগে কাজ হতো, কিন্তু উনি বলছেন পুরোটা রাজ্য সরকার আপনাদের অধীনেই রয়েছে, আপনার পারলে আপনারাই উন্নয়ন করতে পারেন। যদি আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে নিজেদের পয়েন্টটাকে ঠিক রাখতে পারেন এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর যদি বিশ্বাস রাখতে পারেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, সেচমন্ত্রীর পক্ষ থেকে একটা বিরাট বড় আবেদন গেছিল সেন্ট্রালে, সবকটা প্রজেক্ট পাস হয়নি। এবং আর একটা প্রশ্ন, কেন উনি ওই দিন বলেছিলেন 19 সালের পরবর্তীকালে যে হলদিয়া থেকে গঙ্গা ভাঙনের কাজ শুরু হয়েছে, এটা তো ওনার বলা কথা। উনি তো বলতে পারতেন যে এটা আমার দায়িত্ব নয়। আমি প্রশ্ন করছি, উনি কি কোনো প্রশ্ন করলেন কেন্দ্রীয় সরকারের কাছে যে কেন শান্তিপুর পাবে না? আরেকটা তথ্য দিয়ে আজকে ধর্মের জায়গায় বলছি, শান্তিপুর ধর্মের জায়গা, ধর্মীয় পীঠস্থান। উনি প্রসাদ স্কিমের একটা মন্দিরকেও ডেকেছিলেন। করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু পরের কথা। আমরা চেষ্টাটা করি সবাই, আমরা জনপ্রতিনিধিরা সব কাজ করতে পারি না, কিন্তু চেষ্টাটা আমাদের থাকবে। আমাকেই তো ডাকেননি, আমিও তো একটা মন্দিরের কর্ণধার, শান্তিপুরের দুটো মন্দিরের কর্ণধার আমি, কোনোদিন তো ডাকেননি। আচ্ছা, আপনিও তো চাইলে আজকে তৃণমূলের ক্যান্ডিডেটকে এনে প্রচার করতে পারবেন, মানে ধর্মীয় জায়গায় কি প্রচার চাইছেন না আপনারা? এই জায়গাটা তো প্রচারের মঞ্চ নয়। আমি আবারও আপনাকে বলছি, উনি এমপি হিসাবে কোনোদিন ওই মঞ্চে উঠলেন না। উনি এলেন কবে? ক্যান্ডিডেট হিসাবে। জানি না অদ্বৈত প্রভু ওনার জন্য কি বরাদ্দ করে রেখেছে এই শান্তিপুর থেকে। অর্থাৎ আবারও বলছি, ওনার দলের যিনি প্রধান, তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করে তাকে নির্বাচনের মঞ্চে নামিয়েছেন, উনিও আজকে তাই করলেন। থ্যাংক ইউ। ওখানে গেছেন এবং আপনার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনি ভোট প্রচার করতেই গেছেন। আচ্ছা, কৃষ্ণ নামের আবার নিমন্ত্রণ লাগে নাকি ওদের কাছে? সে মানুষ কতটা অভদ্র এই ধরনের কথাবার্তা বলে, এরা সভ্য সমাজের অঙ্গই নয় আমি মনে করি। ভগবান কোথায় ওকে ওই পরিবারে জন্ম দিয়েছে, অদ্বৈতর পরিবারে, যে নাম বিলি করার কোনো সীমা নাই, সীমাহীন। আর সেই নাম শ্রবণের জন্য কেউ গেলে বিনা নেমন্তন্নে হয়, নাম শোনার জন্য কেউ বিনা, ওখানে ঐতিহ্য শান্তিপুরের। সারা বাংলার মানুষ, সারা নদীয়াবাসী, শান্তিপুরবাসী জানে, হাজার হাজার মানুষ ওখানে যায়, নিমন্ত্রণের জন্য যায়। আমি ওদের মতো বিধায়কগুলো অহংকার করি না। আমি সাংসদ হলেও আমি সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষ হিসাবেই ওখানে যাই। কিন্তু কেউ যদি ওখানে মঞ্চে তুলে ধরে, সেটা স্বাভাবিক। কেউ যদি ডেকে বসে সেখানে যেতে হয়, আর তার জন্য ওদের গায়ে জ্বালা বেঁধেছে। ভোট প্রচারের একটি কথা বলেছি, কি এমপি থাকাকালীন কোনোদিন যাননি, কিন্তু বর্তমানে প্রার্থী হয়ে সেখানে গেছেন এবং সেখানে একরকম ভোট প্রচারই করেছেন। ও জানে না, হয়তো ছোট, ওর বাবার কাছে শুনলে পাওয়া যাবে। ওর বাবা আমার বন্ধু, কারণ ওর ওই চৈতন্য দেবের যে 500 বছর পূর্তি উপলক্ষে ঘরে বোধহয় এখনও ছবি আছে, সেই ছবি দেখে ও চিনতে পারবে কিনা জানি না। জগন্নাথ সরকার সেখানে ভলেন্টিয়ারে মুখ্য দায়িত্ব নিয়ে একজন ছিলেন 500 বছর আগে, যখন 500 বছর পূর্তি উৎসব উপলক্ষে। বাচ্চা তখন জন্মায়নি হয়তো, তাই ওরকম বলতে পারে। প্রতি বছরই যাই,
মেলায় যাই, বিভিন্ন সময় যাই, ওখান দিয়ে কতবার যাই, তাই না জেনে ছোট মানুষ বলতেই পারে, ক্ষমার চোখে দেখতে হবে। ঠিক আছে।